মেট্রোয়ে যাত্রী পরিষেবায় আবারও ভোগান্তি। অভিযোগ, স্মার্ট কার্ড পরিষেবা চাওয়ায় নাকাল হতে হচ্ছে যাত্রীদের। কমেছে প্রধান কাউন্টারের কর্মী সংখ্যাও। রিচার্জ মেশিনের সংখ্যাও স্টেশন পিছু মাত্র একটি। কী আছে যাত্রীদের মূল সমস্যা এবং যাত্রীদের অভিযোগটাই বা কী, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত যাওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের অল ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাবতীয় এই সংক্রান্ত আপডেটগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে। অভিযোগ, কাউন্টারের রিচার্জ করতে গেলেই বলা হচ্ছে এখন এখানে হবে না, মেশিনে রিচার্জ করে নিন। অথচ বেশিরভাগ নিত্যযাত্রীরাই জানেন না কিভাবে রিচার্জ করতে হবে, আর করতে গেলেও দিতে হচ্ছে লম্বা লাইন, কারণ রিচার্জ মেশিন প্রতি স্টেশনে মাত্র একটা। আবার অনেকে মেশিনে রিচার্জ করতে গিয়ে না জানার কারণে পারছেন না বা সময় নিচ্ছে অনেকক্ষণ। ফলে পেছনে লাইন দেওয়া যাত্রীরা হচ্ছেন বিরক্ত। প্রশিক্ষণ দেওয়ার জন্য অবশ্য একজন কর্মী থাকে, তবে প্রশিক্ষণের সময় লাগে অনেকক্ষণ। একজনকে প্রশিক্ষণ দেওয়ার সময় পেছনের যাত্রীরা অতিষ্ঠ হয়ে ওঠেন, কারণ মেট্রো মিস হয়ে যাবে। সূত্রের খবর, শুধুমাত্র একটি কাউন্টার থেকে দেওয়া হবে টোকেন, রিচার্জ নিজেকেই করে নিতে হবে মেশিন থেকে। আরও জানা গিয়েছে খুব তাড়াতাড়ি টোকেন দেওয়া বা রিচার্জের জন্য থাকবে এই যান্ত্রিক ব্যবস্থাই। যাত্রীদের প্রশ্ন, মেট্রো কর্মী আছেন তবু কেন এখনই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে? কার্ড রিচার্জ করে দিতে অসুবিধা কোথায়? অভিযোগ, কাউন্টারে ভিড় না থাকলেও কার্ড রিচার্জ করে দেওয়া হয় না। উল্লেখ্য, মেশিনে রিচার্জ করতে হলে যত টাকার রিচার্জ করবেন সেই টাকা দিতে হয়। ফলে খুচরো না থাকায় সমস্যায় পড়তে হয় অনেককেই। অন্যদিকে মেট্রো ছাড়াও সাধারণ রেলের ক্ষেত্রেও উঠে এসেছে এই অভিযোগ বেশিরভাগ স্টেশন চাইলেও জোটে না স্মার্ট কার্ড। বলা হয় শিয়ালদহ গিয়ে সংগ্রহ করতে হবে। অনেকেই আবার মোবাইল অ্যাপ কিউআর কোড ব্যবহার করে টিকিট কাটছেন। তা প্রশিক্ষণ দেওয়ার জন্য আছেন মেট্রো কর্মীও। তবে অন্য জেলা বা মফস্বল বা গ্রাম থেকে আসা মানুষরা মেট্রো চড়তে গিয়ে অসুবিধার সম্মুখীন হন, কারণ স্মার্ট কার্ড বা অ্যাপ তারা ব্যবহার করেন না, নিত্যযাত্রী নন বলে। সেখানে কাউন্টারে গিয়ে দিতে হয় লম্বা লাইন, কারণ কর্মী সংখ্যা কম। এই প্রসঙ্গে মেট্রো রেলের পক্ষ থেকে বলা হয়েছে এখনই সব কাউন্টার থেকে রিচার্জ পরিষেবা তুলে নেওয়া হচ্ছে না, যাত্রীদের ধীরে ধীরে অভ্যস্ত হতে হবে অনলাইনে। প্রশ্ন হলো, সব কাউন্টারের রিচার্জ পরিষেবা বন্ধ না করা হলে বেশিরভাগ কাউন্টারের কর্মী কেন রিচার্জ করতে চান না?